বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। তৃতীয় বর্ষের পরীক্ষা যখনই শুরু হোক না কেন, তোমাদের জানা প্রয়োজন যে এই যে আমাদের মেকানিক্স যে বই রয়েছে বলবিদ্যা, এই বই থেকে কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে, কোন চ্যাপ্টারগুলো আমরা করলেই ভালো করতে পারবো সে ব্যাপারে একটু ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথম বলে নিই, আমি তুহিন এবং তিতাস দুটাই ফলো করি। তো তোমাদের এই দুইটা থেকেই দেখাই দেবো কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। তিতাস, প্রকাশনী ও তুহিন, ঠিক আছে, দুইটা থেকেই দেখাই দেবো ইনশাল্লাহ। তো তার আগে বলে নিই, যারা আমাদের তৃতীয় বর্ষের ক্লাসগুলো করতে চাও 0176735130 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো পারচেস করতে পারবো। ওকে ফাইন। এবং প্রতি বিষয়ে ক্লাস ফি মাত্র 410 টাকা করে। তো এখন আমরা প্রথমত তুহিন নিয়ে আলোচনা করি যে তুহিন প্রকাশনীর কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো পড়লে আমরা ভালো করতে পারবো। প্রথমে দেখে নিই যে তুহিন প্রকাশনীর মেকানিক্স বইয়ে আমাদের কয়টা চ্যাপ্টার রয়েছে। মোটামুটি এখানে চ্যাপ্টার রয়েছে প্রায় 11টা। ওকে, 11টা চ্যাপ্টার রয়েছে। তো তুহিন প্রকাশনের ক্ষেত্রে আমরা যদি খ বিভাগের ক্ষেত্রে খ বিভাগ 1, 2 এবং 5 করি, 1, 2 এবং 5 এই তিনটা চ্যাপ্টার করলে আমরা মোটামুটি তিনটা চ্যাপ্টার করলে মোটামুটি পাবো কত, খ বিভাগে 4টা প্রশ্ন কমন পাবো। ঠিক আছে, খ বিভাগে কয়টা পাবো? 4টা প্রশ্ন কমন পাবো। এবং আর একটা কমন পেতে গেলে আমাদের যে পেইড বেসে যে বাকি চ্যাপ্টারগুলো করানো হয়েছে সেগুলো করলে আমরা আরেকটা ইজিলি কমন পাবো বা সবগুলোই কমন পাবো। ঠিক আছে, এবং গ বিভাগের ক্ষেত্রে মানে এই তিনটা চ্যাপ্টার থেকে প্রত্যেকবার খ বিভাগে প্রশ্ন হয় আর কি, বুঝতে পেরেছ? প্রতিবার প্রশ্ন হয়, 1 থেকে হয়, খ বিভাগে প্রায় 2টা হয় কখনো। সো আমি এই বলে দিয়েছি যে 1, 2, 5 থেকে কোনো 2 থেকে 2টা হয়, 4টা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে, এবং বাকি যে চ্যাপ্টারগুলো করানো হয়েছে পেইড বেসে সেগুলো করলে ফুল যেগুলো 8টা প্রশ্ন আছে 8টাই কমন পাবা ইনশাল্লাহ, বা একটা দুটো মিস, একটা কম মিস থাকতে পারে, যেহেতু আমরা পেইড বেসে সব চ্যাপ্টার করি না। এবং যেগুলো প্রবলেম সলভ ক্লাস সেগুলো দেওয়া হবে ইনশাল্লাহ যখন যেটা লাগবে। আর গ বিভাগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে 3 প্রশ্নের ক্ষেত্রে আমাদের 1 থেকে প্রশ্ন থাকে গ বিভাগে, 2 থেকে এবং 10 থেকে থাকে, কখনো 1 থেকে 2টা থাকে, ঠিক নেই। তো এই 3টা চ্যাপ্টার করলে আমরা মোটামুটি 3টা গ বিভাগে কমন পাবো। ঠিক আছে, তাহলে কোন চ্যাপ্টার 1, 2 করলে আমরা খ বিভাগে 2টা, গ বিভাগে 2টা পাবো, মানে 2টা বা খ বিভাগে 3টা। আমরা এই 1, 2 চ্যাপ্টার ভালোভাবে করলে যারা শুধু পাস করতে চাও খুব ভালোভাবে পাস করতে পারবা। আর মেকানিক্সের ক্ষেত্রে কিছু থিওরি রয়েছে, যে থিওরিগুলো একদমই মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো করলে ভালো করা যায়, সেই থিওরিগুলো দেখাই দেবো। ঠিক আছে, এবং আর বাকি যে 3টা, আর বাকিগুলো কিভাবে আসে কমন, বাকিগুলো ধরো যে তোমার র্যান্ডমলি বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। র্যান্ডমলি বলতে আমরা যে বাকি আর যে পেইড বেসে যে বাকি বিভিন্ন চ্যাপ্টারগুলো করেছি সেগুলো সম্পন্ন করলে আমরা বাকি যে গ বিভাগের আর 2টা প্রশ্ন সেটা পাবো। দেখা যায় কখনো হবে 5 থেকে হচ্ছে, কখনো 6 থেকে হচ্ছে, ঠিক নাই, কখনো 9 থেকে, কখনো 7 থেকে। তো বাকি যে চ্যাপ্টারগুলো করানো আছে সেগুলো ভালোভাবে করতে পারি। ঠিক আছে, তো দেখা যাবে কি যে এই 5 থেকে কখনো হয়, 6 থেকে কখনো হয়, 5 থেকে হয় কখনো, 6 থেকে হয়। তো ধরো যে 5 থেকে কখনো হয়, 6 থেকে কখনো হয়, মানে আমরা বাকি যে পেইড বেসে যে প্রশ্ন চ্যাপ্টারগুলো করেছি, তো 6-এর যে আমাদের খুব বেশি এখানে আছে তা না, ডিএল এম্বার্টের একটা সূত্র রয়েছে, সেটা করব, পাশাপাশি 6-এর যে 3-4টা ম্যাথ আছে করবো না। তাহলে গ বিভাগে আমরা 5 আর 6 অ্যাড করে নেব। তাহলে গ বিভাগে 1, 2, 10-এর সঙ্গে 5 যোগ করার ফলে আমরা 4টা থেকে 5টা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কম পড়ে ভালো করার একটা উপায়, যে কোনগুলো আগে পড়তে হবে, এগুলো সবাই যায় যে কোনগুলো গুরুত্বপূর্ণ ভাইয়া। তো মেকানিক্সের ক্ষেত্রে তারপর আর কিছু কথা আছে। মেকানিক্সের তিতাসের ক্ষেত্রে তোমাদের 1, 3, 4, 5, 7, ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা চললে তোমরা খ প্লাস গয়ে 4টা করে কমন পাবাই। ঠিক আছে, আর বাকি যে পেইড বেসে বাকি যে চ্যাপ্টারগুলো করা হবে ওগুলো করলে তোমরা 5টা কমন পাবাই ইজিলি। তো এখানকার যে আমাদের চ্যাপ্টারগুলো মেকানিক্সের সেগুলো একটু দেখে নিই কী কী। এখানে মেকানিক্সে কিন্তু অনেক চ্যাপ্টার রয়েছে, প্রায় 20টার মতো, বুঝতে পারছো? তো আর এখানে চ্যাপ্টারের নাম্বারগুলো নাই, সরি। তোমরা তোমাদের মেকানিক্সের যে বই রয়েছে সেখান থেকে 1, 3, 4, 5, 7 ভালোভাবে প্রিপারেশন নেবে। এটা করলেই তোমরা 90% প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, আর আরেকটা প্রশ্নের জন্য খ এবং গয়ে 2টা দিই, আরেকটা প্রশ্নের জন্য আমরা বাকি যে চ্যাপ্টারগুলো করাবো পেইড বেসে সেগুলো করতে হবে। এবং পাস করতে যারা চায় সহজে, সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে প্রস্তুতি নেবে, যেমন তুহিনের 1, 2 চ্যাপ্টার প্রস্তুতি নিতে পারো, পাস হয়ে যাবে ইনশাল্লাহ। যদি একদমই এক্সট্রিম লেভেলের প্রশ্ন যদি
ভিন্ন রকম না হয়। আর মেকানিক্সের তো তিতাসের ক্ষেত্রে বলছিলাম তোমাদের প্রয়োজন হবে টুইন থেকে একটু পিক টিক তুলে নিও বন্ধুর থেকে, ঠিক আছে? টুইনটা কেন দিলাম, টুইনটাও বেশিরভাগ স্টুডেন্ট ইউজ করে, এর জন্য টুইনটা আমি দিয়ে দিলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা যে তোমাদের ক্লাসগুলো যেভাবে আমাদের কমপ্লিট করা দরকার সেভাবে কাজ কমপ্লিট করানো হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।